আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য ঐতিহ্যবাহী কাবাতুল মুশাররফার অংশ অত্র হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে জুমার খুতবা পূর্বক এই অগ্রিম আলোচনায় যে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন সেই প্রত্যাশায় সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে পড়ি লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত শামে রিসালাত মা'দানে হিদায়াত নূরে মুজাসসাম নূরিল ওয়ারাম শামসিদ দুহা বদরিদ দুজা সদরিল উলা নূরিল হুদা কাহফিল ওয়ারা আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটিবার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এমন প্রিয় নবীর উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন, এই জন্য আরও একটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে রব্বুল আলামিন যেন আমাদেরকে সে দয়া করেন, মেহেরবানি করেন যে কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো হবে না, ওই কঠিন মুহূর্তে প্রিয় নবীর সুপারিশ আল্লাহ আমাদের সবাইকে দান করে। সবাই বলি আরও উচ্চ আওয়াজে বলি। আপনারা জানেন এই মাস আস-সফর আল মুজাফফর মহিমান্বিত পবিত্রতম সফর মাস, এবং এই মাসের অনেকগুলো চমৎকার বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য আমাদের কাছে অনন্য। এ মাসের মধ্যে এমন এক জাতের সাথে সম্পৃক্ততা রয়েছে যিনি তার পুরোটা জীবন নবীর প্রেমে সাজিয়েছেন, সারাটা জীবন নবীর প্রেমে কাটিয়েছেন, যিনি এমন একজন ব্যক্তিত্ব যখন নবীর শান ও মর্যাদার কথা লিখতেন তখন ডান হাতে লিখতেন, যখন নবীর কোনো বিরুদ্ধবাদী দুশ্মনদের ব্যাপারে লিখতেন তখন বাম হাতে লিখতেন। এরকম একজন জাত হচ্ছেন ইমামে আহলে সুন্নাত, ইমামে ইশকে ওয়াল মোহাব্বত, ইমাম আহমদ রেজা খা ফাজলে বেরলভি আলাইহির রহমা। এ মাসের 25 তারিখ ওনার উরসে পাক, যিনি জামানার 4র্থ শতাব্দীর মুজাদ্দিদ, সেই মহান মুজাদ্দিদকে স্মরণ করেই আজকে ওনার একটি চমৎকার লিখনী নাতে মুকাদ্দাস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেই নাতের পেছনেও ওনার এক চমৎকার ইতিহাস আছে। 1296 হিজরি, কত? 1296 হিজরিতে ইমাম আহমদ রেজা খা ফাজলে বেরলভি হজ করতে গেলেন। হজ করে মক্কাতুল মুকাররমার যাবতীয় কর্মকাণ্ড শেষ করার পরে এবার তিনি আল্লাহর নবীর দরবারের জিয়ারতের জন্য রওনা দিচ্ছেন। 1296 হিজরিতে মক্কায় হজ সম্পাদনের পরে মদিনায় তিনি রওনা দেবেন। রওনার সময় এটা তিনি লিখলেন, হাজিও आवो शहंशाह का रोज़ा देखो, हाजियों आवो शहंशाह का रोज़ा देखो, काबा तो देखे चुके, काबा का काबा देखो। সুবহানাল্লাহ। তিনি হাজী সাহেবদেরকে বলতেছেন, ও হাজিরা, এবার আসো মক্কার হজ শেষের পরে
এবার সেই মক্কাওয়ালা যার জন্য যার প্রেমে তুমি হজ সম্পাদন করলে, সে আল্লাহর শ্রেষ্ঠ প্রেমিক যিনি, সে আল্লাহর বন্ধু যিনি, হাবিবে কিবরিয়া, বাদশাদের বাদশার এবার একটু রওজাটা দেখো। কাবা তো তুমি দেখে ফেলেছো, কাবা তুমি দেখে ফেলেছো, এবার কাবার কাবাকে দেখো। একটু আসেন মহব্বতে। কাবা তো দেখেছো কি, কাবা কা কাবা দেখো, হাজিও आओ शहीन शाह करो जा देखो, काबा तो देखे चुके, काबा का काबा देखो, आबे ज़मे ज़मे तो पियाम खूब बुझाई प्यासे, आबे ज़मे ज़मे तो पियाम खूब बुझाई प्यासे, औजूदे शाहे कौसर कभी दरिया देखो, काबा तो देखे चुके, काबा का काबा देखो, काबा तो देखे चुके, काबा का काबा देखो, ज़ेरे मीज़ाब मिले खूब करम के छीटे, सुबहानाल्लाহ। ছাদের থেকে একটা পাইপ, বিভিন্ন জায়গায় ছাদ আছে না, ছাদের মধ্যে একটা পাইপ থাকে পানি নিচে ফেলার জন্য, আছে না? এইরকম কাবা শরীফেরও একটা ছাদ আছে না নাই? এই ছাদ থেকে পানি ফেলার জন্য একটা পাইপ আছে। এটা কি আছে? পাইপ আছে। ওই পাইপটাকে মিজাবে রহমত বলে। কি বলে? মিজাবে রহমত বলে। তো শায়ের এখানে বলতেছেন, মিজাবে রহমতের সেই কাবার ছাদের পাইপের নিচে রহমতের পানি তো কত নিয়ে তুমি ধন্য হয়েছো। এবার আসো সেই নবীর দরবারে, যেই নবীর দরবারে আল্লাহর রহমতের বৃষ্টির বর্ষণটাও একটু দেখো। জেরে মিজাবে মিলে খুবে करम के छीटे, अबरे रहमती का यहाँ जोर बरस ना देखो, काबा तो देखे चुके, काबा का काबा देखो, काबा तो देखे चुके, काबा का काबा देखो, धूम देखी है दरे काबा पे बेताबों की, धूम देखी है दरे काबा पे बेताबों की, उनके मुश्ताकों में हंसे रते का तड़पना देखो, काबा तो देखे चुके, काबे का काबा
সুবহানাল্লাহ পড়ে। সবাই একটু মহব্বতে পড়তে ভালো লাগে কিনা একটু চেষ্টা করি। হাজিও आओ शहीन शाकर ज़ादे खो काबा तो देखे चुके काबा का काबा खूब आँखों से लगाया है गिलाफ काबा। सुबहानाल्लाह। কত তো কাবা শরীফের গিলাফ চোখে লাগিয়েছো, কত কাবা শরীফের গিলাফটা কি লাগিয়েছো? চোখে লাগিয়েছো, নিজেকে ধন্য করেছো। এবার তিনি বলছেন খুব আঁখোं से लगाया है गिलाफ काबा कसर महबूब की पर्दे कभी जलवा देखो कसर महबूब की पर्दे कभी जलवा देखो। সুবহানাল্লাহ বলেন। বলে কাবা শরীফের গিলাফ তো অনেক চোখে লাগিয়ে নিজেকে ধন্য করেছো। আলা হযরত বলেন হাজী সাহেবরা এবার একটু মদিনা শরীফে এসে বাদশার বাদশা যিনি সেই নবীর রওজা শরীফের পর্দাটার জলওয়া একটু দেখো। कसर महबूब की पर्दे कभी जलवा देखो काबा तो देखे चुकी काबे का काबा देखो हाजियों आओ शहीन शाकर ज़ादे खो काबा तो देखे चुकी काबा का काबा देखो। সবাই পড়ি মারহাবা, উচ্চ আওয়াজে বলি মারহাবা। এবার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র সফর মাসের তৃতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই। আমরা যারা আজকের এই জুমায় আছি আগামী জুমা পর্যন্ত থাকব তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি, আর একটু উচ্চ আওয়াজে বলি। যেমনটা বলছিলাম গত জুমায় অনেকেই ছিলেন, আজকের এই জুমাই নাই। শুধুমাত্র এই লাইনটার দিকে যদি আপনি একটু খেয়াল করেন দেখবেন বাংলাদেশের বিভিন্ন এলাকা এখন বন্যায় জর্জরিত। এ কথাটা আশ্চর্যজনক হলেও সত্য। আজকে অনেক মসজিদে নামাজ আদায়ের কোনো ব্যবস্থা নাই। অনেক মসজিদ পানির নিচে তলিয়ে গেছে। মানুষ চাইলেও নামাজ পড়ার কোনো সুযোগ
বরঞ্চ অনেকেই শুনেছেন, যেমনটা আমি শুনেছি, একটা মসজিদের মাইক থেকে সবার কাছে কর জোরে ক্ষমা চাওয়া হচ্ছে যে আপনারা ক্ষমা করে দেবেন, হয়তো আর দেখা নাও হতে পারে। এরকম একটা করুণ পরিবেশ বাংলাদেশে এখন বিরাজমান, যেটা ভাষায় প্রকাশ করার সুযোগ নাই। এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে সহযোগীরা পৌঁছাতে পারে নাই, তার আগেই পানিতে মানুষের লাশ ভাসতেছে। এবং এটা নিউজের কথা, অনেক সংবাদ মাধ্যমগুলো বলছে যে এমন অনেক জায়গা আছে যেখানে আমাদেরও যাওয়ার সুযোগ নাই, কত মানুষ মারা গেছে তার কোনো হিসাব নাই। কাজেই বুঝতে পারছেন একটি ভীত সন্ত্রস্ত পরিস্থিতির মধ্যে আমরা বর্তমান। এটা সবার দায়িত্ব, এটা সবার কর্তব্য, সবাই যেন আপন আপন জায়গা থেকে সামর্থ্য অনুসারে সহযোগিতা করে। কারণ সহযোগিতা করতে হয়, কারণ সহযোগিতা করাটাও ঈমানি দায়িত্ব। এই যাবতীয় বিষয়ের উপরে দৃষ্টিপাত করে আজকে আমাদের আলোচ্য সূচি ইসলামে মানব সেবা। আল্লাহ পাক এই বিষয়ের উপরে আমাকে কিছু বলার এবং আপনাদের সবাইকে শুনে আমি সহ সবাই মিলে এটার উপরে আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি, আরো উঁচু আওয়াজে বলি। মানুষের জন্য আপনারা জানেন এমন কিছু পরিস্থিতি হয়ে যাচ্ছে যেগুলো কেউ কখনো আশা করে নাই। আমার খুব করে আল্লাহর দরবারে বলতে ইচ্ছে করে যেই কথাটা আল্লাহ পাক পবিত্র কোরআন আল করিমের সূরা হুদের 44তম আয়াতের মধ্যে এলান করেছেন। সে সময়ের কথা যখন হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন হচ্ছিল। মহাপ্লাবন শেষে যখন প্লাবন শেষ করবেন, মহান রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে আজকে থেকে মহাপ্লাবন বন্ধ হয়ে যাবে। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছে তারা আজকে থেকে নিরাপত্তা পাবে। রব্বুল আলামিন তখন আসমানকে বলেছিলেন, আসমান তুমি শান্ত হয়ে যাও, তুমি আর বর্ষণ হয়েও না। জমিনকে বলেছেন, জমিন তুমি তোমার ভেতরের পানিগুলো চুষে নাও এবং আমার বান্দাদেরকে তুমি পরিত্রাণ দিয়ে দাও। আমরা আজকের এই জুমার সূচনা লগ্নে পবিত্র কোরআন আল করিমের সূরা হুদের সেই 44তম আয়াতের ওসিলা নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে চাই। রব্বুল আলামিন আপনি সেই আবার নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের মতো আসমানকে নির্দেশ দিন, আসমান যেন তার বাড়িধারা বর্ষণটা বন্ধ করে দেয় এবং জমিন যেন তার পানিগুলোকে চুষে নেয়। সর্বোপরি এই স্বাধীন সোনার বাংলাদেশে বন্যা কবলিত মানুষদেরকে আল্লাহ যেন হেফাজত করে। সবাই বলি, যারা ইতিমধ্যে বিদায় নিয়েছেন আল্লাহ পাক সবাইকে নাজাত দান করুক। সবাই বলি, আর কেউ যেন বিপদে না পড়ে তার আগেই যেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন কোরআন আল করিমের মধ্যে বান্দাকে সৃষ্টি করার উদ্দেশ্য বর্ণনা দিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানব জাতি
জিন জাতি সবাইকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন সুবহান। উদ্দেশ্যই ইবাদত, উদ্দেশ্যই ইবাদতের বাংলা সুন্দর সাবলীল অর্থ হচ্ছে গোলামি করা। কি করা? গোলামি করা। এই ইবাদত, এই গোলামির একটা সিকোয়েন্স আছে, একটা নির্দিষ্ট নীতিমালা আছে। যেমন সেটা 5 ওয়াক্ত নামাজ রূপে, সেটা রমজানুল মুবারকের রোজা রূপে, সেটা সামর্থ্য অনুসারে যাকাত আদায় করার রূপে, সেটা সামর্থ্য অনুসারে হজ করার রূপে, সেটা সত্য কথা বলা, মিথ্যা নিষেধ করা, যাবতীয় কর্মকাণ্ডগুলোর একটা সিকোয়েন্স আছে। এগুলোকেই ইবাদত বলে। যেমন ধরেন একটা মানুষ সব নামাজ কালাম ঠিক আছে, কিন্তু পরের হকের ব্যাপারে উদাসীন। পরের হকের ব্যাপারে নামাজ সব ঠিক, যাকাত বরাবর, হজ বরাবর সব ঠিক আছে, কিন্তু পরের হক খেয়ে ফেলছে। পরের হক, ইবাদতের মধ্যে নকশ এসে গেছে, অপরিপূর্ণতা চলে আসছে। বুঝাতে পেরেছি কথা? একজন মানুষ সব হক ঠিক মতো দেয়, প্রতিবেশীর হকও দিয়ে দিয়েছে, ভাইয়ের হক ভাই নিয়েছে, বোনের হক বোনকে দিয়েছে, আত্মীয় স্বজনদের হক আদায় করছে, সব ঠিক আছে, কিন্তু সে মিথ্যা কথা বলে, একটাও সত্য বলে না। সে নামাজই পড়ে না, রোজাও আদায় করে না, কিন্তু হজ করে আর যাকাত দেয়। তারপরও তার ইবাদতের মধ্যে অপরিপূর্ণতা রয়ে গেছে। তার মানে ইবাদত হচ্ছে এটা একটা কমপ্লিট লাইফ, একটা পরিপূর্ণ জীবন। আপনি নামাজ পড়লেন, পরের হক আদায় করলেন না, হবে না। আপনি বড় নামাজি, আপনি হাজি, আপনি গাজী, সব ঠিক, কিন্তু আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আপনি তাদের খবর নেন না, তাহলে আপনার সেই ইবাদত অন্তঃসার শূন্য, এতে কোনো লাভ নেই। অর্থাৎ আপনাকে সব দিক বিবেচনা করতে হবে, প্রত্যেকটা দিকে আপনাকে নজর রাখতে হবে। যেমন আপনি আপনার এলাকায় পানি উঠে নাই, আপনি ভালো আছেন, কিন্তু যেখানে পানি উঠে গেছে আপনাকে তাদের ব্যাপারে চিন্তা করতে হবে। এটা হচ্ছে ঈমানদারের পরিচয়। এই জন্য রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা হুজুরাতের 10 নং আয়াতের মধ্যে এলান করতে লাগলেন, আল্লাহ বলেন, নিশ্চয় তোমরা ঈমানদারেরা একে অপরের ভাই। সবাই একে অপরের। তাহলে গোসাইলডাঙ্গায় যারা ঈমানদার, এদের সাথে চকবাজারের ঈমানদারদের কিসের সম্পর্ক? একটু জোরে। চট্টগ্রামে যারা ঈমানদার, এদের ফেনীর ভাইদের ঈমানদারের সাথে কিসের সম্পর্ক? চট্টগ্রামে যারা ঈমানদার, ফটিকছড়ির যারা ঈমানদার, এদের সাথে এদের কিসের সম্পর্ক? ওই যে ফেনীর পরশুরাম ছাগল নাইয়া পানিতে ডুবে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, এদের সাথে গোসাইলডাঙ্গার মুসলমানের কিসের সম্পর্ক? একইভাবে বাংলাদেশ বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, পাকিস্তান বলেন, জার্মান বলেন, যেখানেই যারা ঈমানদার, রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যাদের অন্তরেই ঈমান আছে, সে যেখানেই থাকুক না কেন, মাগরিবে থাকতে
থাকতে পারে, মাশরিকে থাকতে পারে, শিমালে থাকতে পারে, জুনুবে থাকতে পারে, যেখানেই থাকুক না কেন তার সাথে তোমার ভাইয়ের সম্পর্ক। এবার নবী বলেন, যে কোরআন নবী এনেছেন আল্লাহ পাক সেখানে ইরশাদ করছেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠিত করো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যদি এই কাজগুলো করতে পারো আল্লাহ তোমাদের উপরে দয়া করবেন। এখন আল্লাহর দয়া চাই না এমন কেউ কি আছে? সবাই আল্লাহর দয়া চায়, কারণ আল্লাহর দয়ার জন্যই তো এত কিছু। রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রতি দয়া করা হবে, তোমরা তোমাদের ঈমানদার ভাইয়ের সাথে ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করো। বন্ধন কিভাবে রক্ষা করবেন? এমনিতে আমি তোমার ভাই তুমি আমার ভাই বললেই কি কথা শেষ? না, আপনার ভাইয়ের যাবতীয় বিষয়গুলো আপনাকে লক্ষ্য করতে হবে। সে ভালো আছে কিনা, তার পরিবার ভালো আছে কিনা। যেমনটা নবীজির সেই কথা হাদিস আমার মনে পড়ে যায়, বারংবার আপনাদেরকে বলেছি। আল্লাহর নবী বলেন, তুমি যখন তোমার বাসায় তরকারি রান্না করো, সেই তরকারির মধ্যে ঝোলের পরিমাণ যেন একটু বেশি হয়। কিসের পরিমাণ? ঝোলের পরিমাণ যেন একটু বেশি হয়। তরকারি ঝোলের মাধ্যমে হলেও যেন একটু বেশি হয়ে যায়। ওখান থেকে হলেও তুমি তোমার প্রতিবেশীকে উপহার দাও। দেওয়া কত গুরুত্বপূর্ণ, দেওয়া কত গুরুত্বপূর্ণ। কাজেই প্রতিবেশীর হক আপনাকে আদায় করতে হবে, আত্মীয় স্বজনদের হক আপনার আদায় করতে হবে। আপনার ঈমানদার ভাইরা যারা যেখানে কষ্টে আছে, সামর্থ্য অনুসারে এদেরকে সহযোগিতা করতে হবে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বান্দার কীরকম অধিকার আছে একজন আরেকজনের উপরে, এই ব্যাপারে একটু ইশারা দিয়েছেন। কোরআন আল কারীম একটা লম্বা আয়াত রব্বুল আলামিন এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা নিসার 36তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহ, ওহে আল্লাহর বান্দা তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এবং আল্লাহর সাথে আর কাউকে শরীক করো না। আল্লাহর সাথে আর কাউকে শরীক, এক নাম্বার আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহর সাথে আর কাউকে শরীক করো না। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। কি ব্যবহার? ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। এবার আরও সৎ ব্যবহার করো, ওয়াবিজিল কুরবা,
তোমার নিকট আত্মীয়দের সাথে তুমি তোমার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো। এই আয়াতের অর্থগুলো শুনবেন আর নিজের সাথে মিলাবেন যে আপনার সাথে সবার সাথে এই ধরনের সম্পর্ক ঠিক আছে কিনা। এক নম্বরে আল্লাহর ইবাদত আপনি করেন কিনা, আল্লাহর সাথে কাউকে শরীক মনে করেন কিনা, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করেন। তৃতীয় নম্বর, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করো, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব, বলছেন তোমার কাছের প্রতিবেশী যারা এদের সাথে ভালো ব্যবহার করো, দূরের প্রতিবেশী যারা এদের সাথেও ভালো ব্যবহার করো। এরপরে বলছেন ওয়াসসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, এবং যারা তোমার সহকারী, যারা তোমার সহযোগী, যারা তোমার সহকর্মী, যারা তোমার কলিগ, যারা তোমার সাথে চলে এদের সাথেও ভালো ব্যবহার করো। এরপরে বলছেন মুসাফিরদের সাথে ভালো ব্যবহার করো। রব্বুল আলামিন এরপর বলেন ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং জাহিলি যুগে যেই দাস দাসীর প্রথা ছিল, তোমাদের অধিকারে যেই দাস দাসী আছে এদের সাথেও ভালো ব্যবহার করো। এই ভালো ব্যবহারের কথা শেষ করার পরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইউহিব্বু, ভালোবাসে না, মা কানা মুখতালাও ফখুরা, যারা অহংকারী, যারা দাম্ভিক, আল্লাহ এদেরকে ভালোবাসে। এবার আসেন এই আয়াতের সামারি আমরা একটু করি, সরল অনুবাদ করি। আল্লাহ পাক এক নম্বরে বললেন আল্লাহকে এক জানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। দ্বিতীয় নম্বর, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে। তৃতীয় নম্বরের মধ্যে আপনার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করতে হবে। চতুর্থ নম্বরের মধ্যে ইয়তীম, এবং পঞ্চম নম্বরে মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এরপরে আপনার নিকটবর্তী প্রতিবেশী যারা এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। 7 নম্বরে দূরবর্তী প্রতিবেশী যারা এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। 8 নম্বরে আপনার সহকারী যারা আপনার সাথে থাকে এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। 9 নম্বরে মুসাফিরদের সাথে ভালো ব্যবহার করতে হবে। 10 নম্বরে যাদের দাস দাসী আছে এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ পাক এখানে কয়টা অধিকারের কথা বলেছেন? কয়টা? আরো জোরে কয়টা? 10টা অধিকারের মধ্যে বর্তমান সময়ে 9টাই আমল হবে। কয়টাই? কেন 10 নম্বরটা হবে না? কারণ এখন তো দাস দাসী প্রথা নাই, এখন তো সবাই স্বাধীন। সুবহানাল্লাহ। এখন সবাই কি স্বাধীন? একটা সময় ছিল মানুষ পরাধীনতার শিকলে ছিল, ইসলাম এসেছে সবাইকে স্বাধীনতা দিয়েছে। এই 9টা অধিকার আপনি চিন্তা করেন, আপনি কি আসলে এই 9টা অধিকার আদায় করতে পারছেন? একটু চিন্তা করেন। আপনাকে ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে এই অধিকারগুলো আপনার কাছে মানুষ পায়। কে পায়? মানুষ পায়। সবগুলো এগুলো মানুষ যাদের কথা বলছে সবাই কি 9টা অধিকারের মধ্যে সব মানুষ। আপনি একটু গভীরভাবে গবেষণা করলে দেখতে পাবেন যে এই 9 ধরনের লোকদের মধ্যে গোটা বাংলাদেশ আপনার কাছে অধিকার পায়। এই 9টা অধিকার এক জায়গায় আনলে গোটা বাংলাদেশ আপনার কাছে কি পাবে? অধিকার পাবে। সামর্থ্য অনুসারে অধিকার আদায় করতে হবে। কি অনুসারে? সামর্থ্য অনুসারে আপনাকে অধিকার আদায় করতে হবে। কাজেই সেই কোরআন আল কারীমের আয়াতটাকে যদি আমরা এক জায়গায় রাখি আর মানবাধিকারের যেই বিষয়টা আছে, ইসলামে মানব সেবার যেই বিষয়টা আছে, এই বিষয়টাকে নিয়ে যদি একটু ক্লারিফাই করি, একটু যদি বিশদভাবে চিন্তা করি, আপনি দেখেন এখন ফেনীতে মানুষ কঠিন অবস্থায় আছে। ঠিক কিনা? আজকের এই দিনে আপনাকে স্বীকার করতে হবে যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা নবীর প্রেমে সিক্ত সব ধরনের সংগঠনরা ইতিমধ্যে সহযোগিতা নিয়ে চলে গেছে। ইতিমধ্যেই সহযোগিতা নিয়ে
চলে গেছে রাজনৈতিক অরাজনৈতিক প্ল্যাটফর্মের যাবতীয় লোকজনরা ইতিমধ্যে চলে গেছে। কিছুদিন আগে আমরা যারা অনেকেই অনেক সময় বন্যা নিয়ে অনেকজনকে ট্রল করেছে যে এরা বন্যার সময় সহযোগিতা চায়, এই সময় নাই, এই জাতীয় লোকরাও সব অভিমান ভুলে এখন বন্যায় সহযোগিতায় নেমে গেছে। কারণ এখন আর রাগ আর অভিমান করার কোনো সুযোগ, সহযোগিতার হাত বাড়াতে হবে। কারণ আপনার একটা সিদ্ধান্ত নিতে যদি দেরি হয় একটা প্রাণ যেতে পারে। কি বলেন ঠিক কি? এবং আমি জানি না আমার এই বলার খবরটা কতটা অথেন্টিক। আমি আসার সময় একটা নিউজ দেখলাম, জানি না কতটুকু ঠিক। স্বেচ্ছাসেবকদের মধ্যে যারা গিয়েছেন এদের মধ্যেই নাকি 3 জন মারা গেছে। যারা সহযোগিতা করতে গেছে এদের মধ্যে কয়জন মারা গেছে? 3 জন লোক মারা গেছে, হয়তো আরও বেশি অথবা কম। আমি জানি না আমার এই কথাটা কতটা সত্যি। তবে যদি এমনটা হয়ে থাকেন আল্লাহ এদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। আল্লাহ পাক এই যাবতীয় বিধান যেগুলো দিয়েছেন গোলামির আকারে, গোলামি করার জন্য আমাদের সৃষ্টি, গোলামির আকারে যেই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন এই বিধানগুলো আল্লাহর জন্য নয়, এগুলো বান্দার কল্যাণের জন্য। যেমন আপনার নামাজ দিয়ে আল্লাহর কি হবে? আপনার হজ আপনি করলেও কি না করলেও কি, আপনি যাকাত দিলেও কি না দিলেও কি, আল্লাহর কিছু আসে যায়? বলেন, আল্লাহর কিছু আসে যায়? আপনি বলতে পারেন আমরা না দিলে কি কোনো কম পড়বে কি না? না না না, কম পড়ার কোনো সুযোগ নাই। আল্লাহই তো বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী। তাহলে এত বিধিবিধান, এত নামাজ, এত বাইন্ডিং কেন আমাদের? কারণ হচ্ছে এগুলো আমাদের মঙ্গলের জন্য, এগুলো আমাদের কল্যাণের জন্য, সবই মানুষের কল্যাণের জন্য যাবতীয় বিধান মহান রব্বুল আলামিন দিলেন। এই বিধানগুলো 2 প্রকার। বিধান কয় প্রকার? 1 নম্বর বিধান যেটা মানুষের ব্যক্তিগত কল্যাণ এবং উন্নতির জন্য আল্লাহ পাক দিয়েছেন। ব্যক্তিগত মানুষের পার্সোনাল যে বেনিফিট, পার্সোনাল যে ডেভেলপমেন্ট, ব্যক্তিগত উন্নতি কল্যাণের জন্য একটা বিধান দিয়েছেন 1 প্রকার। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, মদ পান ছেড়ে দেওয়া, ঘুষ ছেড়ে দেওয়া, সুদ ছেড়ে দেওয়া, খুন ছেড়ে দেওয়া, ধর্ষণ ছেড়ে দেওয়া, এরকম যাবতীয় কাজ বিধান যেগুলো আছে এগুলো মানুষের ব্যক্তিগত কল্যাণ উন্নতির জন্য আল্লাহ পাক দিয়েছেন। এগুলোকে শরীয়তের ভাষায় বলে হাক্কুল্লাহ। কি বলে? হাক্কুল্লাহ। বাংলায় অর্থ হচ্ছে আল্লাহর অধিকার। আল্লাহর অধিকার, আল্লাহর হক। এগুলো কার হক? আল্লাহর হক। কেউ যদি এগুলো ঠিকমতো আদায় না করে কার হক নষ্ট হয়? আল্লাহর হক নষ্ট হয়। আপনি নামাজ পড়লেন না, আল্লাহর হক নষ্ট হচ্ছে। যাকাত দিলেন না, আল্লাহর অধিকার নষ্ট হচ্ছে। আপনি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলেন না, আল্লাহর অধিকার নষ্ট হচ্ছে। আপনি যাবতীয় কাজ যেগুলো আছে এগুলোতে আপনি আল্লাহ আপনাকে যেই বিধান দিয়েছেন আপনি এগুলো ঠিকমতো আদায় করছেন না, এগুলোতে আল্লাহর হক নষ্ট হয়। কিন্তু রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন 2য় প্রকার একটা বিধান দিয়েছেন, যেই বিধান অন্য সৃষ্টি এবং অন্যান্য মানুষের কল্যাণ নিশ্চিত করে। প্রথমটা নিজের কল্যাণ, পরেরটা হচ্ছে বাকিদের কল্যাণ। অন্যান্য সৃষ্টি মানুষ সহ অন্যান্যদের কল্যাণ নিশ্চিত করে। শরীয়তের ভাষায় এটাকে বলে হকুল ইবাদ। হকুল, এটাকে বলে বান্দার অধিকার। কার অধিকার? বান্দার অধিকার। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে বান্দার ব্যক্তিগত উন্নয়ন হয়। কিন্তু আমি যেটা একটু আগে বললাম এটা এখানে আসবে, যে সুদ, ঘুষ, খুন, ধর্ষণ, এই যাবতীয় কাজগুলো, গালি সহ এগুলো হচ্ছে বান্দার হক নষ্ট হয়। কিসের হক নষ্ট হয়?
একটা হচ্ছে আল্লাহর অধিকার, একটা হচ্ছে বান্দার অধিকার। একটা কার অধিকার? আর একটা কার অধিকার? বান্দার অধিকার। এবার আসেন সিদ্ধান্তে। রব্বুল আলামিন কোরআন ও হাদিসের অসংখ্য জায়গায় এলান করেছেন বারংবার, কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক আপন অধিকার ক্ষমা করে দেবেন, আপন অধিকার ক্ষমা করে দেবেন। কিন্তু বান্দার অধিকার যতক্ষণ পর্যন্ত বান্দা থেকে ক্ষমা না নেওয়া হয় অতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন। কঠিন কোনটা? আল্লাহর হক না বান্দার হক? হক বেশি কঠিন কোনটা? বান্দার হক। কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন বলছেন, তবে বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ বলছেন আমি ক্ষমা করব না। কাজেই আপনার কাছ থেকে আল্লাহর বান্দারা যে অধিকার পাবে ওই ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। তাদের বিপদে আপনাকে এগিয়ে যেতে হবে, তাদের জন্য নিজের দামানটাকে খুলে দিতে হবে, তাদের সহযোগিতা নিশ্চিত করতে হবে, তাদের বিপদে আপনাকে বন্ধু হয়ে এগিয়ে যেতে হবে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস বর্ণনা করেছেন। ইমাম মুসলিম সহিহ মুসলিমের মধ্যে হাদিসখানা এনেছেন। প্রখ্যাত সাহাবী, প্রখ্যাত বর্ণনাকারী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। একজন মুসলমান অপর মুসলমানের উপরে 6টা অধিকার রাখে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 6টা অধিকার রাখে। কে বলেছেন? একটু বলেন, কে বলেছেন? আমার নবী বলেছেন। কে বলেছেন? নবী বলেছেন। যে কথা নবী বলেন মানতে হবে কি না? এবার নবীজি বলছেন, একজন মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক রাখে, 6টা অধিকার রাখে। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ও নবী এই অধিকারগুলো কি যেগুলো আমরা একে অপরের কাছ থেকে পাই? আল্লাহর নবী বলেন, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাই, যখন তোমাদের মধ্যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, তারা যেন একে অপরকে সালাম দেয়। কি দেয়? সালাম দেয়। এটা অধিকার একে অপরের উপরে। তাহলে কেউ সালাম দেওয়ার জন্য অপেক্ষা করা যাবে না। কেউ সালাম দেওয়ার জন্য আমাকে দেয় কিনা এটার জন্য অপেক্ষা করা যাবে? আপনাকে আগে দিয়ে দিতে হবে, কারণ এটা তো একজন আর একজনের উপরে অধিকার। এখানে আর খতিব আর মুসল্লি কোনো আলাদা। খতিব সাহেব শুধু সালাম নেবেন, বাকিদেরকে সালাম দেবেন না, এমন হতে পারে না। এটা তো মুসলমান হিসেবেই অধিকার। খতিব তো পরে আসছে, মুক্তাদি তো পরের বিষয়। আগে তো আমরা সবাই আল্লাহর বান্দা, আগে তো আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান। একজন মুসলমান অপর মুসলমানের প্রতি অধিকারের মধ্যে প্রথম অধিকার একে অপরকে সালাম দিতে হবে। এবার দ্বিতীয় নম্বর অধিকার, ওয়া ইজা দাআকা ফাআজিবহু, যখন এক মুসলমান অপর মুসলমানকে দাওয়াত দেয় গ্রহণ করতে হবে। কি দিলে? দাওয়াত দিলে কি করতে হবে? গ্রহণ করতে হবে। দাওয়াত দিলে দাওয়াত ফিরিয়ে দেওয়া যায়? দাওয়াত দিলে দাওয়াত ফিরিয়ে দেওয়া যাবে না। এটা দ্বিতীয় অধিকার। গরিব মানুষ একজন ধনী মানুষকে দাওয়াত দিয়েছেন, উনি দাওয়াত ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ, আমন্ত্রণ করেছে, আপনাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, এখানে আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে আমি দাওয়াত দিলাম আপনি গেলেন না কেন? তার আগে যদি দাওয়াত 3টা থাকে কয়টাতে যাবে? ফিরিয়ে দেওয়া যাবে না, গ্রহণ করা যাবে। ফিরিয়ে দেওয়া যাবে না। কেউ দাওয়াত দিলে তা কবুল করতে হয়। কি করতে হয়? এটা দ্বিতীয় নম্বর অধিকার।
তৃতীয় নম্বর অধিকার, ওয়া ইজাস্তানসাহাকা ফানসাহলাহু, যদি কোনো মুসলমান অপর মুসলমানের কাছে কোনো উপদেশ চায় তাকে ভালো উপদেশ দিতে হবে। কি দিতে হবে? উপদেশ চাইলে কি দিতে হবে? ভালো উপদেশ দিতে হবে। খারাপ উপদেশ দেওয়া যাবে। পরিবারের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার কোনো সুযোগ, ভাইয়ের মধ্যে বিবাদ ছড়িয়ে দেওয়ার সুযোগ, বরঞ্চ ভালো উপদেশ দিয়ে মীমাংসা করে দিতে হবে। এরকম আছে না নাই? আমরা আমাদের সমাজের মধ্যে অনেককে দেখি যারা ঝগড়া লাগিয়ে দেয়। কি দেয়? লাগিয়ে দেয়। ভাইয়ের সাথে একটু মনোমালিন্য হয়েছে, থার্ড পার্টি যিনি উনার কাছে একটু পরামর্শ চেয়েছে, এ বলে একটা মামলা করে দাও। কি করে দাও? নাউজুবিল্লাহ বলেন না, সুন্দর পরামর্শ দিতে হবে, ভালো পরামর্শ দিতে হবে। এটা তৃতীয় নম্বর অধিকার। চতুর্থ নম্বর অধিকার, কত গভীরের কথা আমার নবী বলছেন। ওয়াইজা আতাসা ফাহামিদাল্লাহু ফাসাম্মিতহু, বলে যখন একজন মুসলমান হাসি দেয়, কি দেয়? হাসি দেয়। হাসি দেওয়ার পরে আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ বলে, তখন অপর মুসলমানের এটা হক, অধিকার, সেই যেন তার হাসির আলহামদুলিল্লাহর জবাব দিয়ে ইয়ারহামুকাল্লাহ বলে। কেমন অধিকার! একজন আর একজনের হাসির জবাব পর্যন্ত দিতে হবে। হাসির কি দিতে হবে? জবাব পর্যন্ত দেওয়া, এটা অধিকার। এবার একটু ভাবেন, কয়জনের হাসির জবাব আপনি দিয়েছেন? এর চেয়ে বড় কথা হচ্ছে তার সাথে আপনার কেমন গভীর সম্পর্ক আমার নবী দিয়েছেন। বাসায় গিয়ে ভাত খাওয়াবেন, তার বাসায় গিয়ে আপনিও খাবেন, নাস্তা তাকেও পাঠাবেন, আপনার জন্য সে পাঠাবে, এগুলো তো আছে। হাসি দিলে ওটার জবাব পর্যন্ত দিতে হবে। কত গভীর সম্পর্ক আল্লাহর নবী একজন আরেকজনের প্রতি রেখেছেন। আল্লাহ এই বন্ধন আমাদেরকে অটুট রাখুক, সবাই বলি। পঞ্চম নম্বর কাজ হচ্ছে ওয়াইজা মারিদা ফাউদুহু, যখন তোমার মুসলমান সেই ভাই অসুস্থ হয়ে যায়, তোমার অধিকার তাকে দেখতে যাওয়া। একজন মুসলমানের আরেকজন মুসলমানের পঞ্চম অধিকার কি? অসুস্থ হলে দেখতে যাওয়া। শুধু দেখতে যাবে না, সেবা করবে। ফাউদুহু, তার সেবা করা। এই জন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তো শুধু মুসলমান না, নবী অমুসলিম, শত্রু, রোগাক্রান্ত হয়েছেন, নবী গিয়ে সেবা করেছেন। ওই যে বুড়ি অসুস্থ হয়েছিল, আল্লাহর নবী জানে সে শত্রু, তারপরও তার ঘরে গিয়ে তাকে সেবা করেছেন। এখানে তো মুসলমান। আল্লাহ আমাদেরকে একজন মুসলমান আরেকজন মুসলমানের রোগাক্রান্ত রোগী অবস্থায় তাকে দেখতে যাওয়ার, তার সেবা করার সেই মন মানসিকতা আল্লাহ আমাদেরকে দান করুক, সবাই বলি। 6 নম্বর অধিকার, শেষ অধিকার, ওয়াইজা মাতা ফাত্তাবিহু, যখন একজন মুসলমান মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। কি করতে হবে? জানাজায় অংশগ্রহণ করতে। তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের যেই ভ্রাতৃত্বের বন্ধন, এটা অটুট রাখার জন্য প্রথমত এই 6টা বিষয় আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কয়টা বিষয়? 6টা বিষয়। এখানে কিন্তু নবী বলে নাই যে এটা তোমার আত্মীয় হতে হবে, বলে নাই। এখানে বলেছেন মুসলমান মুসলমানের প্রতি। মনে করেন আপনি এক জায়গায় বেড়াইতে গেলেন, এক জায়গায় কোথায় গেলেন? বেড়াতে গেলেন। বেড়াতে গিয়ে নামাজ পড়তে গেছেন, দেখা গেল জানাজার ঘোষণা হয়ে গেছে। এটা আপনার অধিকার। তাকে আপনি চিনেন আর না চিনেন, তার জানাজায় অংশগ্রহণ করা, এটা অধিকার। এটা কি? অধিকার। আল্লাহ পাক আমাদেরকে এই অধিকারগুলো বাস্তবায়নের তৌফিক দিক, সবাই বলি। সেই অধিকারের জায়গা থেকে ফেনীর পরশুরাম বলেন, ফটিকছড়ির সেই হালদা নদীর পাশে যারা আছেন, এরা কি আমাদের কাছে অধিকার পায় কিনা? এরা আমাদের কাছে হক পায় কিনা? আমরা যেন তাদের বিপদে এগিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি। একইভাবে আপনাদেরকে বহু আগে একবার বলেছিলাম যে একটা চড়ুই পাখির কথা। কি পাখি? সাইজে অনেক বড়, ছোট ছোট একটা চড়ুই পাখি।
আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করছেন, একটা চড়ুই পাখিকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, খাওয়ার উদ্দেশ্য ছাড়া এই চড়ুই পাখি কিংবা তার চেয়ে বড় কোনো প্রাণীকে যদি অন্যায়ভাবে হত্যা করে, কাল কিয়ামতের ময়দানে সেই হত্যার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। একটা চড়ুই পাখির হক আপনাকে দিতে হবে, একটা চড়ুই পাখির হক আপনাকে দিতে হবে। এভাবে করে আপনাদেরকে বলেছিলাম, আল্লাহর নবী বলেছেন একজন নারী একটা বিড়ালের কারণে জাহান্নামে যাবে। কিসের কারণে? নামাজ পড়ে নাই এই জন্য, রোজা রাখে নাই এই জন্য, যাকাত দেয় নাই, হজ করে নাই এই জন্য, না না, একটা বিড়ালের কারণে জাহান্নামে যাবে। নবী বলছেন কারণ কি? সে বিড়ালটাকে বেঁধে রেখেছে, বেঁধে রাখার পরে তাকে কিছু খেতে দেয় নাই, এমনকি বাইরে যে পোকামাকড় আছে এগুলো খাওয়ার জন্য তাকে আবার ছেড়েও দেয় নাই। এরকম বিড়ালের হক নষ্ট করার কারণে একজন নারী জাহান্নামে যাবে। তাহলে বিড়ালের যদি এই অবস্থা হয়, চড়ুই পাখির যদি এই অবস্থা হয়, মানুষের অধিকারের ব্যাপারে আমাদেরকে কিভাবে জিজ্ঞাসা করা হবে? ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এগুলো ভাবার, চিন্তা করার তৌফিক দিক, সবাই বলি, এবং বাংলাদেশকে যেন আল্লাহ শান্তি করে দেয়, এই কঠিন বন্যা থেকে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। প্রিয় ভাইয়েরা, এগুলো আসলে কল্পনা করা অনেক কঠিন ব্যাপার। আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা আমি জানি না, এটা কল্পনা করাটা অনেক কঠিন যে 2 তলা 3 তলা 4 তলা পর্যন্ত পানির নিচে তলিয়ে যাওয়া, এটা অনেক কষ্টের ব্যাপার। আপনি একটাবার তাদের জায়গায় নিজেকে চিন্তা করেন, তাহলে আপনি এই কষ্টটা অনুভব করতে পারবেন। অনেকগুলো মসজিদ, অনেক মসজিদ পানির নিচে ডুবে গেছে। জানি না কত ইমাম মুয়াজ্জিন ইন্তেকাল করেছে, জানি না কত মুসল্লি, কত মা বোনেরা ইন্তেকাল করেছে, জানি না, সেটার খবর পাওয়া বড় কঠিন হয়ে গেছে। আমরা আল্লাহর দরবারে ইস্তেগফার করতে চাই, আল্লাহর দরবারে তওবা করতে চাই। আল্লাহ যেন এই যাবতীয় কষ্ট থেকে আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশকে আমন আমান সালামতি দান করে, সবাই বলি। যাই হোক, আমি আমার আলোচনার শেষ দিকে আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে মানবাধিকার সম্পর্কে, মানুষের বিপদে এগিয়ে যাওয়ার সম্পর্কে, মানুষ যখন বিপদে পড়ে যায় তার সেবায় বন্ধু হয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিক, সবাই বলি। সবাই সবার মতো করে আপন আপন জায়গায় সহযোগিতা করছেন, আমরা আমাদের জায়গায় ছোট্ট একটা প্রয়াস, আমাদের সামর্থ্য অনুসারে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে নিয়ে, সাথে নিয়ে। আমি একজন, আমার মুসল্লির কিছু ভাইয়েরা একটু বাইরে দাঁড়াবেন, আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে সহযোগিতা করবেন বন্যার্তদের জন্য, এবং এই পুরা সহযোগিতাটা জিম্মায় থাকবে আমার। আমি আমার ইনসাফের সাথে, এহসানের সাথে বন্যার্তদের কাছে সেটা পৌঁছিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমি আপনাদের কাছে বন্যার্তদের পক্ষ হয়ে সহযোগিতা চাচ্ছি। আমাদের ভাইয়েরা জুমার নামাজের পরে বাইরে থাকবে, আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে এই ভালো কাজে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।